গাইস করবি অ্যাসপায়ারিং সাইকোলজিস্ট সে হ্যালো গাইস। আচ্ছা এরা কেউ পাত্তা দিচ্ছে না, ঠিক আছে। We just finished our class and everyone here is still waiting for Are Tamasha, sorry, you're blocking my view. Look at all the serious faces of our aspiring psychologists. তেজপাতা পড়েছে তো 2200 টাকার মধ্যে যদি লাঞ্চ ফ্রি ওটা হচ্ছে পরের জন্মে। তো আমরা এখন লাঞ্চ করছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো না, এটা চিকেন কারি। আমি চিলি চিকেন ভেবে অর্ডার করলাম, আমি চিলি চিকেন খাই না। খারাপ কন্ডিশনে এখনো অবধি কি এক্সপিরিয়েন্স হলো বল একটু তোরা। এই এখনো অবধি কি এক্সপিরিয়েন্স হলো বল একটু। প্রিয়া বল। এখন অবধি আমার একটাই কনফিউজ, যে আমাকে যে প্রত্যেক দিন 4টে পেশেন্ট দেবে, আমার যদি প্রথম দিনেই ফার্স্ট সাইটে কমিটমেন্ট হয়ে যায়, তাহলে আমি বাকিদেরকে কেন মানে why would I see others? যাবি না কেন? তুই একটু টেস্ট করে দেখবি ঘুরে ফিরে, কমিটমেন্ট ছেড়ে দে না, তাহলেই তো হয়। দেখ, সবাইকে সুযোগ দিয়ে একজনকে চুজ করতে হয়। এইটা রিলেশনশিপ অ্যাসপেক্ট না, সাইকোলজিস্ট বানলে তোকে অনেক পেশেন্ট দেখতে হবে, নট জাস্ট ওয়ান। कुछ तो ऐसा सिमिलर तो लग रहा है मेरे लाइफ। বাবা, পেয়ারাটা কেটে এরকম অবস্থা হয়েছে। প্রফেশনাল পেয়ারা আর্টিস্ট, প্রফেশনাল। ওকে, তো আজকে হচ্ছে 15, তো তোর স্টুডেন্ট ফোন করলো রে ফোন। তো আজকে হচ্ছে ইন্টার্নশিপ ডে 1। তো আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম কেস হিস্ট্রি নেওয়া। আমরা আজকে হ্যাঁ, তো আমাদের আজকে একটা ওয়ার্ডে পাঠিয়েছিল যেখানে সব থেকে ডিটোরিয়েট আর ভায়োলেন্ট পেশেন্ট থাকে। তো গিয়ে আমরা কথা বলেছি, কেস হিস্ট্রি নিয়েছি। কিন্তু কথা বলার আগেও আমাদের 45 মিনিট ওয়েট করতে হয়েছিল, কারণ তারা এখন ঝগড়া করবে। আগে খাবে না বলে তারা ঝগড়া করছে, মারপিট করছে। একজনকে তো বেঁধে রাখা হয়েছিল, তো সেও যখন একটু ছাড়া পেয়েছে, সে তো একা একা সব কিছু করবে বলে ঝামেলা শুরু করেছে। তো তারপরে 45 মিনিট পর আমরা একটু স্টেবল সবাইকে পেলাম, তো আমরা ভেতরে গেলাম, গিয়ে কথা বলতে পারলাম। তো এখন তো অন্ধকারে ছাদেই বসে আছি, কারণ জায়গাটা ভালো, হাওয়া টাওয়া দিচ্ছে ঠিকঠাক, কিন্তু আকাশে পুরো মেঘ মেঘ করে আসলে বৃষ্টি হলে ভালো হয়। ওকে, হ্যালো গাইস, এটা আমাদের ডিনার টাইম। ডিনারটা আমি দেখাচ্ছি খালি। আমাদের ভাত, ঝিঙে আলুর ভাজা, আর সব প্যাকেটে প্যাকেটে দিয়ে গেছে। অসহনীয় অবস্থা, কিছু করার নেই। প্যাকেটে প্যাকেটে মাছ আর ডাল এরমভাবেই ঢেলে খেতে হবে, কারণ কোনো বাসন কোসন নেই। এই যে সুন্দর করে ডাল ঢেলেছে।